পানি, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য অযৌক্তিকভাবে বারবার বৃদ্ধি এবং বগুড়ায় শহীদ খোকন পার্কে তারেক রহমানের উদ্বোধনকৃত উন্নয়ন মরাল ভাঙার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ আয়োজন করেন বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন। এই ভাঙাভাঙি আপনারাই শুরু করছেন, কারণ জানেন যে পাবলিক আপনাকে ভোট দেয় না। নিজেরা রাষ্ট্রীয়ভাবে অযৌক্তিকভাবে অন্যায়ভাবে সমস্ত রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বারবার নিজেরা নির্বাচিত দেখায়। উক্ত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন এম জাহাঙ্গীর আলম ও সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন হৃদয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সাবেক এমপি খায়রুল কবির খোকন। রুহুল কবির রিজভী বলেন, পানির দাম বাড়বে কেন? পানির অপর নাম জীবন, আর সেই পানির দাম যদি বৃদ্ধি পায় তাহলে মানুষ কি খেয়ে বাঁচবে? নতুন করে তেলের দাম বৃদ্ধিতে মানুষের মনে নাবিশ্বাস উঠেছে। এই তেলের সাথে সেচের সম্পর্ক, এতে সকল কিছুর দামই বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, দেশে যে দুর্নীতি হয়েছে যদি অনুসন্ধান করা হয় তাহলে দেখা যাবে এই সরকারের মধ্যে আরো দুর্নীতিবাজ রয়েছে। যদি অনুসন্ধানী কোনো তদন্ত হয়, এই ধরনের বেনজির, এই ধরনের আজিজ, জেনারেল আজিজ এই সরকারের মধ্যে আরো অনেকেই ঘাপটি মেরে আছে, যারা জনগণকে দমন করে রাষ্ট্র ক্ষমতা দখল করে। তারা মাফিয়া বান্ধব সরকার, তারা সিন্ডিকেট বান্ধব সরকার। এই সরকারই হচ্ছে ক্রিমিনাল সরকার, অপরাধী সরকার। বেনজির এবং আজিজ সাহেবের সব দায় দায়িত্ব আওয়ামী সরকারের। একদিন জনগণের আদালতে, একদিন জনগণ বিচারক হয়ে এই সরকারের সমস্ত অপকীর্তির বিচার করবে। আজকে জনদৃষ্টিকে অন্যদিকে করতে চায়। গ্যাসের দাম, পানির দাম, বিদ্যুতের দাম, ডিজেলের দাম, কেরোসিনের দাম, পেট্রোলের দাম, অক্টেনের দাম, এ নিয়ে হইচই করুক। আর এগুলোর দিকে চোখ যেন না যায়, মনোযোগ যেন না থাকে। বগুড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা উদ্বোধন করেছেন মুরাল। এই মুরাল উদ্বোধন করেছেন, সেটাকেও তারা ভেঙেছে। তো সুতরাং সত্যিকার সভ্য গণতান্ত্রিক সরকার, ভদ্রলোকরা যদি আজকে ক্ষমতায় থাকতো, পৃথিবীর কোনো দেশে এই কাজটি করে না। একটা সরকার যাবে, একটা সরকার আসবে গণতান্ত্রিক সিস্টেমে, কিন্তু আজকে বখাটারা রাষ্ট্র ক্ষমতায় আছেন। আজকে মাফিয়ারা রাষ্ট্র ক্ষমতায় আছেই বলেই পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জনপদের পর জনপদে মাফিয়া। আজকে আনোয়ারুল আজিম আনার এরা আজকে এমপি হয় কি করে? এদেরই তো বহিঃপ্রকাশ যে একটি রাজনৈতিক দলের প্রধান তারেক রহমান সাহেবের উদ্বোধনকৃত বগুড়ায় খোকন পার্কের একটি মুরাল ভেঙে দেওয়া। খায়রুল কবির খোকন বলেন, এই দেশের ৮০% জনগণ তারেক রহমানের নির্দেশে ভোট বর্জন করেছে। গত ৭ জানুয়ারি দামি নির্বাচনে ৫% জনগণ ভোট দিতে যায় না তার নির্দেশে। আপনারা দেখেছেন এবার উপজেলা নির্বাচনে 2% জনগণ ভোট দিতে যায় নাই। সেই নির্বাচন দেখেছেন, ভোট কেন্দ্রগুলি খালি পড়ে ছিল। সে তার নির্দেশে এই দেশের জনগণ ৮০% জনগণ তারেক রহমানের নির্দেশে এই ভোট বর্জন করেছে। তাই তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার করছে, তার মুরাল ভেঙে ফেলছে। এইগুলা করে কোনো লাভ নেই। বাংলাদেশের লক্ষ কোটি জনতার হৃদয়ের মানে শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান কোন চক্রান্ত ষড়যন্ত্র করে তাদের নাম মুছে ফেলা যাবে না। হাসিনার সময় শেষ, তার বিদায় ঘন্টা বেজে গেছে। এখন শুধু পতনের সময়। আমরা বেশি কিছু করতে হবে না, আপনার অপেক্ষা করুন, দেখুন যে পরিস্থিতি কোন পর্যায়ে দেশ চালাতে তারা ব্যর্থ হয়েছে চরমভাবে। তাই তাদের সময় ঘনিয়ে আসছে, শুধু পতনের অপেক্ষা, আর বেশি দূরে নাই। জনগণ রাস্তায় নেমে আমাদেরকে টেনে না, বিএনপিকে টেনে নামাবে রাজপথের জনগণ। সেই দিন শ্রীলঙ্কা থেকে ভয়াবহ অবস্থা বাংলাদেশে বিরাজ করবে, আপনারা দেখতে পাচ্ছেন সেই দিকে যাচ্ছে। সেই দিন আর বেশি দূরে নাই। দেশের অবস্থা একটি ভয়ঙ্কর ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে এই অবৈধ সরকারকে আর জনগণ এক মুহূর্তে, এক সেকেন্ড দেখতে চায় না। এ সময়ে উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ ও তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান। একটি সরকার যখন অনির্বাচিত থাকে, মানুষের ভোটে যখন
নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় না থাকে তখন মানুষের উপরে যে কোনো দায় এবং বোঝা চাপাতে সরকারের হাঁটুও কাঁপে না, গাও কাঁপে না। আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন যে পানির মূল্য গত 16 বছরে 16 বার বৃদ্ধি করা হয়েছে। আমাদের ছোটবেলা থেকে দেখেছি 5-7 বছর পরে হয়তো 4 আনা 8 আনা বৃদ্ধি করা হতো। বিদ্যুতের মূল্য 1 বছরে 3 বার বৃদ্ধি করা হয়েছে। গ্যাসের মূল্য 2 বছরে 4 বার বৃদ্ধি করা হয়েছে। এমনিতেই মানুষ এই সরকারের দুর্নীতির কারণে সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য তারা ঠিকমতো কিনে স্বাভাবিকভাবে দিন যাপন করতে পারছে না। আর তার মধ্যে হঠাৎ করে কোন রকমের কোন নোটিশ ছাড়া, কোন গণশুনানি ছাড়া, আগে গণশুনানি করা হতো, কোন ধরনের পরিকল্পনা ছাড়া হঠাৎ করে দেখবেন আপনি গত 2 দিন আগে পানির মূল্য তারা 10% বৃদ্ধি করেছে। একটি দেশের সাধারণ মানুষের প্রতি কোন রকমের যদি দায়বদ্ধতা থাকতো তাহলে কিন্তু সেই সরকার কিন্তু এই ধরনের কাজ করতে পারে না। আপনার ব্যবসায়ীরা সংসদে আছে 75%, এদেরকে সুবিধা দিয়ে তাদের ইচ্ছা মতো ব্যবসা করার সুযোগ দিয়ে আজকে এই সিন্ডিকেট ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে এবং মানুষের কষ্ট করাচ্ছে। এই মেইন হচ্ছে আমাদের এই প্রধানমন্ত্রী অবৈধ শেখ হাসিনা। তাই আজকে এই দ্রব্যমূল্যের দাম যদি কমাতে হয় তার পতন করতে হবে, এর কোনো বিকল্প নেই। এছাড়া আপনারা তারেক রহমানের ব্যাপারে আপনি দেখেছেন যে এই স্বৈরাচার বাকশালী ফ্যাসিস্ট সরকার প্রধান যেদিন বাংলাদেশে 11 নম্বর 10 নম্বর সিগন্যাল চলে বিপক্ষে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া মানুষের মধ্যে আতঙ্ক, মানুষ কি হবে সেই রেমাল ঘূর্ণিঝড়ে, সেই দিন উনি জনগণের কথা চিন্তা না করে উনি বলতেছে যে তারেক জিয়াকে বাংলাদেশে আনতে হবে, এটাই আমার প্রধান এবং এইটা 1 নম্বর কাজ। লজ্জার ব্যাপার এই শেখ হাসিনা যে হিংসাত্মক তার মধ্যে এটা প্রমাণ করে যে এত কিছু সমস্যার পরে উনি তারেক সাহেবকে 1 নম্বর সমস্যা দেখতেছে, তার সাজা বাস্তবায়ন করবে। আরে আপনার নামে তো 15টা মামলা ছিল, সেই মামলার যদি সাজা হতো তাহলে আপনার তো 50 বছরের সাজা হতো। সেই মামলা তো আপনি কোয়াশ করেছেন, ওই সেই আপনার অল ইন্ডিয়া সরকারের সাথে লিয়াজো করে। আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নিসারুল হক, অধ্যাপক আমিনুল ইসলাম, বিএনপির নেতা শাহ আব্দুল্লাহ আল বাকি, সাংবাদিক নেতা জনাব রাশিদুল হক সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। 31 মে রোজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শাহিদ আক্তার পাখি, মাতৃভাষা টেলিভিশন, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা।